সংস্কারের উসিলায় নির্বাচন বিলম্ব করতে নানান রকমের ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করে বিএনপির নেতারা বলেছেন, সংস্কারের নামে যারা নির্বাচন বানচালে মাঠে নেমেছে তাদের সাথে দেশ ও মানুষের কোনো সম্পর্ক নেই। বলেন, নির্বাচন ছাড়া কোনোভাবেই ক্ষমতায় টিকে থাকতে পারবে না সরকার। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, এতে জনমনে সরকার নিয়ে অনাস্থা তৈরি হতে পারে। ভিত্তি করেই ভবিষ্যতে ইতিহাস রচিত হবে। সাংবাদিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির ৩ তারুণ্য নির্ভর সংগঠন, ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, চিত্র সাংবাদিক ও ইউটিউবাররা অংশ নেন। এ সময় নেতারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। ঝুঁকিপূর্ণ সময়ে এই যে অবদান রেখেছেন সেটাকে আমরা আবারও স্মরণ করছি। ছাত্রদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা হাসিনা মুক্ত করতে পেরেছি, সে বাংলাদেশে কখনই আর গেড়ে বসতে পারবে না। বিগত ১৫ বছরে সাংবাদিকদের ত্যাগের কথা উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সমালোচনা করেন প্রধান উপদেষ্টার স্বল্প বা দীর্ঘমেয়াদী সংস্কার শেষে নির্বাচন দেওয়ার ফর্মুলা নিয়ে। স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন? মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা, সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিদেশে বসে দেশ নিয়ে নানামুখী চক্রান্ত করছে ষড়যন্ত্রকারীরা। জনগণ 16 বছর যাবৎ এই ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণ প্রত্যাশা করছে ভোটের অধিকার। এই বিষয় নিয়েই কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র চলছে, যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয়। ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির ৩১ দফা নিয়ে ধারাবাহিক কর্মশালায় অংশ নিয়ে বিএনপির আরেক নেতা মির্জা আব্বাস সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান। এখন নির্বাচন দিল্লি বললেই মাথা খারাপ হয়ে যায়। আরে ভাই, আমি যদি ছেড়েও দেই, চ্যালেঞ্জ করে বলতে পারি নির্বাচন ছাড়াই সরকার ক্ষমতা টিকে থাকতে পারবে না। এই সরকার বলুক যে নির্বাচনের দরকার নাই, আমরাই ক্ষমতায় থাকবো। দেখি বুকে পাটা আছে কিনা, সাহস আছে কিনা। এছাড়া মিরপুর সহ রাজধানীর কয়েকটি এলাকায় স্বল্প আয়ের মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।